নমস্কার, আরজিটিআর ডায়েরির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ফার্স্ট সকালবেলা এখন 6টা মতো বাজে। তো এখন উঠেই আমি কি করছি না, মেয়ের নাচের ক্লাস তো পরীক্ষা প্রোগ্রাম তো হয়ে গেল, তো প্রোগ্রাম হয়ে যাওয়ার পর যেই নাচগুলো উঠে গেছে, তারপরে এবার জুলাই মাসেই আছে মেয়ের নাচের পরীক্ষা, দেবে কত্থক, দেবে রবীন্দ্রনৃত্য। তো এবার এই নাচগুলো তো হয়ে গেছে, এবার রবীন্দ্রনৃত্য আর কত্থকটা তোলার ব্যাপার, একটা মাস হাতে সময়। সেই জন্য কী কী নাচ হয়েছে কী কী নাচ হয়নি সেটা আমি ভালো করে দেখে নিচ্ছি। আর যেগুলো হবে না সেগুলো খাতায় লিখে রাখলে এটা ভালো মনে থাকে। আর আমি এত মেয়ে, আমার মাথাটা এত গোবর ঠাসানো যে আমি সব কিছু ভুলেই যাই। আর এখন মনে হচ্ছে আরও বেশি বেশি করে সব কিছু ভুলে যাচ্ছি, জানি না কি হচ্ছে আমার মধ্যে। তো যাই হোক, আমার সকালবেলাকার সব কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে আজকে একটু রান্না বসাতেও দেরি হয়ে গেছে। মন মেজাজটা একদম ভালো নেই, বুঝতেই পারছি না যে আমি কি করব। পরিস্থিতিটা এমনভাবে চলছে, জানি না সময় আমাকে কতটা পরীক্ষা নিচ্ছে। হয় সময় পরীক্ষা নিচ্ছে, না ধৈর্য পরীক্ষা নিচ্ছে, না হচ্ছে কি আমার কি আর বলবো, না আমার কর্মফলের প্রতিদান দিতে হচ্ছে। কোনটা যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো আজকের আমার রান্না হচ্ছে কি বলুন তো, হচ্ছে সোয়াবিন আলু করেছি, এই যে ভিন্ডি ভাজা, আর হচ্ছে তো দিদি একটু তাকা, দিদি একটু তাকা, মা মা একটু তাকাও, ওই দিদি একটু তাকা না, এদিকে বসে তাকাও একটু। তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর ছেলে মেয়েকে একটু বিছানাটা গুছিয়ে নিই, তারপর সকালের খাবারটা খাইয়ে দেবো। এখন 11টা মতো বাজে। তো আমি ভাবছি আগে বিছানাটাই গুছিয়ে নিই। বিছানাটা যে আমাকে কতবার গুছাতে হবে তার কোনো ঠিক নেই। তো হচ্ছে কি বলুন তো, এই সংসারে থাকতে গেলে প্রায় 6 বছর ধরে, আমার বিয়ে হতে চলেছে প্রায় 9 বছর, কিন্তু আমি তো থাকছি 6 বছর। আগে তো কোনো কথার উত্তর করতাম না, চুপচাপ শুনতাম আর থাকতাম। আমার মেয়ে হওয়ার পর থেকে না কিছু কিছু কথার উত্তর দিতে শিখে গেছি, সেই জন্য হয়তো আমি খুব খারাপ হয়ে যাচ্ছি। তো ভাবি আমি নিজের মনকে সান্ত্বনা দিই যে যতই ঝড় বয়ে যাক, আমি কখনো কারো কথায় উত্তর দেব না। কিন্তু পরিস্থিতি এমন জটিল অবস্থা করে দাঁড়ায় না, তখন না উত্তর না দিয়ে আর থাকতে পারি না, এমন অবস্থা তখনই হয়ে যায় খারাপ। এই পরিস্থিতিটাই তখন হয়ে যায় আরও বেশি জটিলতর। তা যতক্ষণ উত্তর না দেওয়া থাকে ততক্ষণ চুপচাপ যতক্ষণ শুনে যাও ততক্ষণ ভালো থাকে। উত্তরটা যেমনি দিতে যায় আর অমনি হয়ে যায় খারাপ। পরের বাড়ির মেয়েরা শ্বশুরবাড়িতে এসে তো কোনো দিনও শান্তি পাবেই না, তার বাবা মাকে টেনে টেনে কথা শোনাতেই হবে, তাদের একটা ধর্ম। তো সব বাড়িতে না কিছু কিছু বাড়িতে আছে, যেমন আমার বাবার বাড়িতে একটু বলতে গেলে কমই। আমার ঠাকুমা দাদুকে সেরকম শুনিনি, আমার মা কাকিমাদেরকে তার বাবা মাকে টেনে টেনে কথা বলতো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটা প্রচণ্ড পরিমাণে, বিশেষত আমার শাশুড়ি মা, প্রচণ্ড পরিমাণে বাবা মা টেনে কথাবার্তা বলে। জানি না কেন, কি পায়, কি স্বার্থ পায়। তো 5 দিন যদি শুনতে হয়, 5 দিন যদি বাবা মাকে টেনে কথা বলো, একদিন তো উত্তর করবেই, তাই না? তো 2 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, 3 কাল তো মানুষের বয়স, তবু এটা বোঝে না, বোঝার ক্ষমতাটুকু থাকে না। কতদিন রাখো। ভাই তুমি তো পারবে না, পারবে না। দে ভালো করে ঢোকা, পড়ে যাবে। তো ছেলে আমার চলে যাচ্ছে, আর এইদিকে কি করেছে বলুন তো, নিচের কলটা খুলে দিয়ে চলে গেছে। তো কলটা আমি বন্ধ করে দিলাম, আর এইদিকে দুধ দিয়ে গেছে ঘোষ কাকু। তারপরে হয়েছে কি, দুধটা বসিয়ে আমি বাথরুমে গেছি, আর এইদিকে আমার একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম দুধটা বসিয়ে, আর এইদিকে দুধটা পড়ে জাতা মাতা অবস্থা। তো অনেকটা দুধই পড়ে গেছে। এরকম না প্রায় মধ্যে মধ্যে হতেই থাকে আমার। তো পাশের ঘরে শাশুড়ি মা বসে আছে, তো বুঝতে তো
পারছে, কিন্তু এসে বন্ধ করি কি কিছু সেই রকম না। মানে রাগ যখন হবে তখন অনেক রকমই হয়ে যাবে। তো এদিকে আমি ছেলে মেয়েকে স্নান খাওয়া দাওয়া সব কিছু করিয়ে দিয়েছি। তারপরে হয়ে গেছে, এবার আমি কাজ, রান্নার পরও তো অনেক কাজ থেকে থাকে। এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তারপরে রান্নার বাসনগুলো রয়েছে সেগুলো মেজে নেব। সেগুলো মেজে নেওয়ার পর তারপরে ঘরটা মুছে নেব। ঘরটা মোছার পর তারপরে কিছু কাচাকুচি আছে। আজকে সকালবেলায় না কাচাকুচিটা করে উঠতে পারিনি। মানে কি জানি আজকে মনের ভেতরটা ভালোই লাগছিল না। শুধু ঘুম থেকে উঠে ওই যে মেয়ের মানে ওই নাচের গান টানগুলো দেখলাম ডায়েরিতে, আর ঘরটা শুধু ঝাঁট দিয়েছি। তারপরে বাসন কটা মেজেই উম, নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বান্না করার পর এই সব কাজগুলো করতে হবে। তো মেয়ে মানুষের জীবন, মানে যতই মন অফ করে থাকি, কিন্তু বাচ্চা দুটো তো এখনও নিজে থেকে কিছু করতে পারে না তারা, তাই না? তো তাদের জন্য আবার চনমনা একটু হতেই হয়। তো যাই হোক, ওদের জন্যই জীবন। এতদিন ভাবতাম কি, মানে যখন আমার ছেলে মেয়ে হয়নি ধরতে গেলে, তখন মানে জীবনের মৃত্যুকেও মনে হয় আমি ভয় পেতাম না। এমন একটা দিন, অতটা কিছু মনে হতো না। আর এখন কি মনে হয় বলুন তো, এখন মৃত্যুকেও ভয় ভয় লাগে যে আমার যদি কিছু হয়ে যায় তো আমার ছেলে মেয়েকে কে দেখবে। অথচ আমার কিন্তু কিছু করার নেই। ঈশ্বর, প্রকৃতি, ঈশ্বর যেটাই বলুন, মানে সেই ঠিক করে পাঠিয়েছে কে কীভাবে মানুষ হবে, কে কীভাবে কী হবে। কিন্তু তবুও একটা ভয় লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ঘরটাও অনেক মোছামুছি হয়ে যাচ্ছে। এবার এই ঘরের অবস্থা এমন হয়ে যাচ্ছে না, একটু রোদ যখন খরা ভালো হয়, জলীয় বাষ্প মানে আর্দ্রতা যখন বাতাসে না থাকে, ঘর একদম শুকনো থাকে। আর যখনই বাতাসে মানে জলীয় বাষ্প থেকে যায়, তখনই ঘরগুলো না কেমন একটা চ্যাটচ্যাটানি ভাব। মধ্যে মধ্যে সার্ফ দিয়ে মোছা হয়, কিন্তু তবুও একটা কেমন কেমন ভাব। তো যাই হোক, আমি সেই জন্য রান্নাবান্না করার পরেই ঘরটা মুছে নিই। তো এদিকে আমার ঘর মোছা হয়েও যাচ্ছে। তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেল। ঘরটা মোছাই তো এইটুকুটা হলেই ঘরটা মোছা হয়ে যাবে। তারপর আমি স্নান করে নেব। তারপর স্নান করে পুজো দেওয়া আছে, খাওয়া দাওয়া আছে, এইসবগুলো আছে। আকাশে এমন কালো মেঘ করেছিল, মনে হচ্ছিল বৃষ্টিটা এক্ষুনি নেমে পড়বে, কিন্তু বৃষ্টির কোনো পাত্তাই নেই। কোথায় যে চলে গেল। আকাশ অনেকটা পরিষ্কার। আমি ভাবছিলাম জামা কাপড়গুলো মেলবো কি মেলবো না, কাচাকুচি তো করেইছি, তো কোনো রকমে মেলে দিয়েছিলাম। তো দেখছি বৃষ্টি মিষ্টি কিছু হচ্ছে না। তো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল। হাওয়া বলতে কিছুই নেই, গাছের পাতাগুলোও নড়ছে না, কিন্তু পরিবেশটা একদম ঘুম ধরে রয়েছে। তো একটু হাওয়া দিলে তাও একটু পরিবেশটা ঠান্ডা হয়। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। স্নান করেছি, স্নান করার পরে জামা কাপড়গুলো পুজো করলাম, একটু পুজো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। মেলে দিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে কি, ছেলে মেয়েকে একটু দেখুন সব জড়ো জড়ো হয়ে গেছে, নাইটি, ছেলে মেয়েদের প্যান্ট জামা সব জড়ো জড়ো হয়ে গেছে। দেখি ওগুলোকে আবার সাট করে দিই। তারপরে হচ্ছে কি করলাম, এগুলো মেলে দিয়ে গেলাম। এবার আমি ছেলে মেয়ে খেতে বসলাম। তোদেরকে একটু ভাতটা দিয়ে এসেছি, বললাম যে কি একটু খা। আমি দেখি ছাদের খবর কি, বৃষ্টি আসছে নাকি, জামা কাপড়গুলো দেখি। তাই একটু হেলাম, তো ভাবছি আপনাদের সঙ্গে একটু কথা বলেই নিই। তাই একটু কথাটাও বলে নিচ্ছি। এই জামা কাপড়গুলো জড়ো হওয়ার কারণ আছে, কারণ আমি চারিদিকে দেখলাম মেঘ করেছে, তারপরে একটু হাওয়া দিয়েছিল, প্রায় 5 মিনিট মতো হাওয়াটা উঠেছিল। সেই হাওয়াতেই সব কিছু জড়ো হয়ে গেল। হাওয়াটা যেমনি বন্ধ হলো আর অমনি গুম হয়ে গেল পরিবেশটা। আবার বলো তো অ থেকে কয়েকটা বলো, আবার সুন্দর পড়ছো তুমি, আবার বলো না। আমি খাবো তারপর হর্ষতে ঈদ উঠছে না। ভয় ভয় মানে তারপর ভিন্ন দীর্ঘইতে
ওটা সব আছে ঝুলে তারপর ঠেকাটা ওটা দীর্ঘই ঝুলছিল। তারপর নিচে দিকে বসে বসে আর তারপর দিল্লিকার জন্য দিকটা দেখাই তারপর ওই ভাই তারপর এতে একটা গালি খুব ছিঁড়েছে এই আমটা খাই ওই তো ওই দেখো ভাই চাঁদ উঠেছে তারপর ওতে ওই কেউ না ধরবে গলা তারপর ওতে ও সব খেতে মিঠে গলা বাবা আমার চোখ বসো না, বসো। কয়ে কাকা তো মাথায় ছুতেই খয়ে খ্যাক্সিয়া খয় খ্যাক্সিয়া অ্যালার্ট ছুটি এদিকে রাত্রিও হয়ে গেছে আর এখন মোটামুটি 8:30 মতো বাজে। ছেলেকে একটু পড়ানো হলো, মেয়েও একটুখানি পড়াশোনা করলো। তো পড়াশোনা করার পর তারা একটুখানি এদিক ওদিক করছে, তাদেরকে আর ঠিকমতো পড়াতে পারি না আমি, যা দুষ্টুমি করে। আর এই যে প্রোগ্রাম গেল, তারপরে প্রোগ্রাম যাওয়ার পর এই জামা কাপড়গুলো না কেচে কুচে তুলে হয়, তারপরে প্রত্যেক দিনে তো কাচাকুচি রয়েইছে। তারপরে একদিন গেছিলাম একটু ঘুরতে, মানে মুর্শিদাবাদের শেষ প্রান্তে। তারপর শাড়িটা রোদে দেবো করতে হয়নি, ড্রেসিং টেবিলের ওপর রাখাই ছিল। সেটা মেয়ের নাচের ড্রেসগুলো সব কিছু রোদে দিয়ে তুলেছি। তারপরে এইদিকে কাচাকুচিও হয়েছে কিছু, গরম যা পড়ছে না কাচাকুচি করলে হয় না। যা কালকে যেগুলো পরে মানে প্রোগ্রামে যেগুলো পরে যাওয়া হয়েছিল, কিছু কিছু জিনিস তো কাচতেই হয়েছে। তো অনেকটাই কাচাকুচি হয়েছে আর অনেকটাই হয়েছে। তো এগুলো ভাবছি কি একদম রোদেও দিয়েছিলাম, তো এগুলো একদম তুলে নিচ্ছি। আর ফেলে রাখলে ফেলে রাখাই হয়, আর রাখার মতো তো পরিস্থিতি বা জায়গায় কিছুই নেই। এই একটা ঘরের মধ্যেই সব খচাপচা হয়ে থাকে। ঘরটা যে আমার কতবার গোছাতে হয়, তার মধ্যে ছেলে তো মানে বারবার উলটপালট করে দেয় সব কিছু। সেই জন্য যতক্ষণে পারি সেফটিভাবে তুলে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।